হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি একটি নতুন গল্প। ভালো লেগেছে, খারাপ লেগেছে, আপনার মনে যাই প্রতিক্রিয়া আসে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। শুরু হচ্ছে আজকের গল্প। আমি তখন মাত্র 16 বছর বয়সী, ক্লাস 10-এ পড়ি। আমাদের মাদ্রাসার গ্রীষ্মকালীন ছুটি পড়েছিলেন, আর সেই ছুটি মানে বাড়ি ফেরা। তবে আমার বাড়ি মাদ্রাসা থেকে অনেক দূরে, যেতে ঘন্টার পর ঘন্টা লেগে যায়। তাই ছুটি থাকলেও তেমন বাড়ি যাওয়া হতো না। তবে এবার বাড়ি যাওয়ার লোভ সামলাতে পারলাম না, কারণ দীর্ঘদিন পরে মায়ের মুখটা দেখার প্রবল ইচ্ছা হচ্ছে। তার আগে বলে রাখি যে বাড়ির পার্শ্ববর্তী গ্রামে হচ্ছে আমার খালার বাড়ি। তো আমাদের বাড়ি আর খালার বাড়ির দূরত্ব প্রায় 20 মিনিটের পথ। আমি সেদিন দুপুরে খালার বাড়ি পৌঁছালাম, কারণ খালা অনেকদিন ধরে বলছে যে ওদের বাড়িতে যাওয়ার জন্য। দুদিন সেখানে থেকে মজা করলাম, গল্প করলাম। খালা আমাকে খুব স্নেহ করে, তাই মনে হচ্ছিল এই কয়েক দিনের জন্য আমার মাদ্রাসা জীবনে সব একঘেয়েমি যেন উঠে গেছে। কিন্তু হঠাৎ করেই সব কিছু বদলে গেল। 2 দিনের মাথায় এক রাতে প্রায় 10টা বাজে তখন মা খালাকে ফোন করলেন। মা নাকি অসুস্থ, শরীর ভালো নেই। তখন আমি আবার ফোন চালাতাম, তাই খালাই ফোনটা ধরলেন। তো কথা শেষ হতেই খালা আমার দিকে ফিরিয়ে বললেন, তুই এখনই রওনা হয়ে যা। আমার বুকটা ধুপ করে উঠল। মা অসুস্থ, এই কথাটা আমার জন্য খুব ভয়ের ছিল। তাই দেরি না করে যেটুকু জিনিসপত্র ছিল তা গুছিয়ে নিলাম। রাত তখন প্রায় অনেক গভীর, চারপাশ অন্ধকার। খালা আমার হাতে একটা লাইটার দিলেন। লাইটার মানে হচ্ছে বাংলা ভাষায় যাকে গ্যাস লাইট বলে। বলেন, ভয় পাস না, আল্লাহ আছেন। সেই সাহসেই রওনা হলাম। আমার বাড়ি যাওয়ার পথে 2টি রাস্তা ছিল, একটার দূরত্ব একটু কম, তাই দ্রুত বাড়ি ফেরা যায়। আরেকটা একটু লম্বা, কিন্তু তেমন ভয় করার মতো কিছু ছিল না ওই রাস্তাতে। তো আমি তাড়াহুড়া করে সেই ছোট রাস্তাটাই বেছে নিলাম। রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে কেবল নিজের মনকে বুঝাচ্ছিলাম যে কিছু হবে না, অন্ধকারে শুধু ভয় লাগে, আসলে ভূত প্রেত বলতে তেমন কিছু নেই। কিন্তু কিছু দূর যেতেই অদ্ভুত একটা শব্দ আসলো আমার কানে। তো মনে হলো যেন কেউ কাঁদছে, তীব্র বেদনা আর ভয় নেই, কান্না করছে। কানে কাদার শব্দ আসতেই সামনে তাকালাম, আর বুকের ভেতর কেমন যেন জমে গেল। দেখলাম একেবারে আমার সামনে, মানে সাদা কাফনের মতো কাপড় পরা একটা অবয়ব। তাতে মুখ দেখা যাচ্ছিল না, শুধু কাপড়ের ভাঁজ আর ঝাপসার মতো শরীর। আমি স্থির হয়ে গেলাম। নিজের শরীরটা যেন পাথরের মতো ভারী হয়ে গেল, যেন চোখের পলক ফেলতেও ভুলে গেলাম। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ সেই অবয়বটা কোথায় যেন হারিয়ে গেল, যেন মাটির সাথে মিশে গেল বা বাতাসে উড়ে গেল, ঠিক বুঝতে পারিনি। আমার শির দ্বারা বেচিন্তা একটা স্রোত নেমে গেল, বুক ধড়ফড় করতে লাগলো, তবু সাহস সঞ্চয় করে হাঁটতে লাগলো। কিছু দূর যেতে না যেতেই আবার একটু আগে যেই সাউন্ডটা শুনেছিলাম তেমনটাই কান্নার আওয়াজ আবার শুনতে পেলাম। এবার আওয়াজটা পেছনের দিক থেকে। প্রথমবার তো এসেছিল সামনের দিকে, এবার কিন্তু পেছনের দিক। পায়ের শব্দ মনে হলো। পেছনে তাকাবো কি না, ভেতরে দ্বন্দ্ব চলছে। মনে পড়লো শুনেছি যে রাতে কেউ ডাকলে বা পেছন থেকে আওয়াজ দিলে পেছনে তাকানো উচিত না, তাই সামনে তাকিয়ে হাঁটতে লাগলো। কিছু দূর যেতেই হঠাৎ এক বৃদ্ধের সঙ্গে দেখা হলো। উনি মসজিদের দিক থেকে আসছিলেন। চেহারার তার শান্ত ভাব ছিল, হাতে তসবিহ। মনে হলো ওনাকে দেখে বুকটা হালকা হলো। উনি কাছে এসে বললেন, কোথায় যাচ্ছ বাবা এই রাতে? আমি সব খুলে বললাম যে কি হয়েছে আমার সাথে এতক্ষণ। তো উনি মনোযোগ দিয়ে সব শুনছিলেন, তারপর হেসে বললেন, ভয় পাওয়ার কিছু নেই বাবা। যা দেখেছো এরা মানুষের ক্ষতি করে না, যদি কোনো ব্যক্তি এদের ক্ষতি না করে। আর উনি আমার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছিলেন। তো আমি সেই ব্যাপারে মনোযোগ ছিলাম না যে উনি কতটুকু দূরত্ব বজায় রেখে আমার সাথে কেন কথা বলছেন। যাই হোক, আমি তার কথা শুনে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। উনি আরও বললেন, আমি নিজেও একদিন এমন ঘটনার প্রত্যক্ষদর্শী, মানে আমার সাথেও এমন ঘটনা ঘটেছে। বৃদ্ধ বললেন, আমি তখন মসজিদের মুয়াজ্জিন ছিলাম। এক রাতে এশার নামাজের পর বসেছিলাম
মসজিদে। আমার স্ত্রী খাবার আনবে বলে সেই আশায় বসে আছি। তো আমি বসেই আছি, হঠাৎ দেখি এক লোক মসজিদের ভেতর এসে দাঁড়ালো। প্রথমে ভেবেছিলাম কোনো হয়তো নামাজি, কিন্তু ওর চোখে মুখে অদ্ভুত একটা রাগ আর অশান্তি ছিল। আমার সঙ্গে কথা বলতে শুরু করলো ছোটোখাটো একটা বিষয় নিয়ে তর্ক। প্রথমে আমি মাথা গরম করিনি, কিন্তু ওর ব্যবহার এমন ছিল যেন আমি কিছুটা রেগে গেলাম। আমি মাথা ঠান্ডা করে রাখতে পারলাম না। তর্ক বাড়তে বাড়তে আমার মনে হলো এ লোকটা ঠিক মানুষ নয়। ও কেমন যেন হাবভাব, কেমন যেন করছেন। ওর চোখের দিকে তাকাতেই এক অজানা গরম অনুভব করলাম। মনে হলো শরীরটা জ্বলছে, আর রীতিমতো আমার শরীর থেকে ঘাম পড়ছে, আর ভেতর থেকে কেমন আতঙ্কের ঢেউ খেললো। মানে আমি যখন ওনার কাছাকাছি গেলাম তখন এমন পরিমাণে গরম অনুভূতি শুরু হলো যে আমার গা পুরোই জ্বলছে। ঠিক সেই সময় আমার স্ত্রী খাবার নিয়ে এলো। ও আসতেই লোকটা হাওয়ার মতো মিলিয়ে গেল। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি তখন আর এই বিষয়টা আমার বউকে বলিনি। আর আমি তখনই বুঝলাম সেটা কোনো মানুষ নয়, কারণ মানুষের পক্ষে এত টেম্পারেচার নিয়ে থাকা সম্ভব না। ওটা আসলে হতে পারে জিন, ভূত, প্রেত, কিছু একটা। বৃদ্ধ তখন বলতে লাগলেন, জিন আসলে আল্লাহর সৃষ্টি, ওরা কারো ক্ষতি করে না, যদি না কেউ ওদের বিরক্ত করে। রাতের অন্ধকারে ওদের চলাফেরা বেশি হয়, তাই মানুষ দেখে ভয় পায়। সে ভয়ই তাদের শক্তি দেয়। ওনার কথা শুনে মনে হলো বুকের ভেতর জমে থাকা বরফ একটু গলল। ওনার সঙ্গে হাঁটতে হাঁটতে মনে হলো আমি নিরাপদ। কিছুক্ষণ চলার আমরা আমাদের বাজারের কাছে পৌঁছে গেলাম। আমাদের গ্রামের যে বাজারটা, ওই বাজারের কাছেই পৌঁছে। বাজারের এলাকায় সবসময় আলো থাকে, দোকানপাট তখনও কিছু খোলা ছিল। আলোর মধ্যে ঢুকতে হঠাৎ পাশের দিকে তাকিয়ে দেখি বৃদ্ধ আর নেই। উনি আমার থেকে কিছুটা দূরে হাঁটছিলেন, কিন্তু হঠাৎ যেন মিলিয়ে আমি থমকে দাঁড়ালাম, চারদিক তাকালাম, কিন্তু ওনার কোনো চিহ্ন নেই আশেপাশে। বুকের ভেতর তো তখন ঢেউ খেলা শুরু হয়ে গেল আতঙ্কের। আবার মনে হলো আমি কি স্বপ্ন দেখছি, কিন্তু না, আমি তো ওনার সঙ্গে হাঁটছিলাম, কথা বলছিলাম, এ তো স্বপ্ন না। তাহলে উনি কে ছিলেন? উনি কি মানুষের ছদ্মবেশী থাকা কোনো জিন ছিলেন, নাকি কোনো পরী, অলি বা ফেরেশতা যাকে আল্লাহ আমার জন্য পাঠিয়েছিলেন? শেষমেশ বাড়ি পৌঁছালাম। মা অসুস্থ ছিলেন, কিন্তু গুরুতর কিছুই হয়নি, আলহামদুলিল্লাহ। বাড়ির সবাইকে কিছু বলিনি যে আজকে কি হয়েছিল আমার সাথে। ভেবেছিলাম বললে হয়তো ভয় পাবে নাকি হাসবে, কে জানে। রাত গভীর হলে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম যে বৃদ্ধ আমাকে সাহস দিলেন, আমার ভয় কাটিয়ে তুললেন, উনি কে ছিলেন? কেন উনি হঠাৎ আলোর কাছে আসতে অদৃশ্য হয়ে গেলেন? সেদিন বুঝেছিলাম এই দুনিয়ায় অনেক কিছু আছে যা আমাদের চোখে দেখা যায় না। আজও ভাবি, আমরা যা দেখি তার বাইরেও এক রহস্যময় জগৎ আছে, যেখানে থাকে অদৃশ্য প্রাণ আমাদের মতোই। তারা আল্লাহর সৃষ্টি। সেদিনের সেই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে ভয় আমাদের সবচেয়ে বড় শত্রু, আর বিশ্বাস আমাদের বড় শত্রু। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।